শ্রীমা শারদা অনুধ্যান। শ্রীমায়ের জীবনালোকে তপভূমি কামারপুকুর। স্বামী শিবপ্রদানন্দ, সম্পাদক রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া। শ্রীরামকৃষ্ণের সেবার আঙ্গিকে শ্রীমায়ের জীবন অনুধ্যানে অগ্রসর হলে যে সত্যটি উদ্ভাসিত হয়ে ওঠে তা হলো, নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভুলে তিনি তখন সর্বত্রভাবে শ্রীরামকৃষ্ণময় হয়েছিলেন। ফলে সেই পরমাকে ভুলে থাকা, সংসার সম্পর্ক শূন্য শ্রীরামকৃষ্ণের পক্ষে সম্ভব ছিল না। মায়ের সেই ঐকান্তিক সেবার প্রতি শ্রীরামকৃষ্ণের একান্ত নির্ভরতার দৃষ্টান্ত বিরল নয়। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরেও শ্রীমায়ের শ্রীরামকৃষ্ণ সেবায় ছেদ পড়েনি, তবে তা ভিন্নতর রূপে মূর্ত হয়ে উঠেছিল। শ্রীমায়ের নিরন্তর রামকৃষ্ণ সেবা সাধনায় প্রেক্ষিতে কামারপুকুরকে কেন্দ্র করে যে প্রেম প্রবাহ উৎসারিত হয়েছে তা পরবর্তী সময়ে জগৎ কল্যাণে ধাবিত হয়ে জনগণমনকে নন্দিত করেছে। শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের পর প্রবীণ ভক্তগণ কাশীপুর উদ্যানবাটি পরিত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু নরেন্দ্রনাথ ও অন্য যুবক ভক্তগণ শ্রীরামকৃষ্ণের পুতাশ্রী সংরক্ষণ ও শ্রীমা শারদার শোকহাসের জন্য আরও কিছুদিন উদ্যানবাটিতে থাকার পক্ষপাতী ছিলেন। অবশ্য যুবক ভক্তদের অর্থ সামর্থ্য না থাকায় তাম্য কলসে সংরক্ষিত শ্রীরামকৃষ্ণের পুতাশ্রী রামচন্দ্র দত্তের কাঁকুরগাছি যোগোদ্যানের ভূমিখণ্ডে সমাহিত করা ও শ্রীমায়ের অন্যত্র যাওয়া স্থির হয়। উক্ত সিদ্ধান্ত যুবক ভক্তদের মনোপুত না হয় তারা অনেকের অজান্তে ব্রাহ্মকলস থেকে অর্ধেকের বেশি দেহাবশেষ পৃথক একটি পাত্রে সংগ্রহ করে বাগবাজারে বলরাম বসুর গিয়ে নিত্য পূজার জন্য প্রেরণ করেন। একই সঙ্গে শ্রীমা বলরাম বসুর সাদর আহ্বানে তাঁর ভবনে গমন করেন। শ্রীরামকৃষ্ণের অদর্শন এবং নিজের নিঃসহায় অবস্থার কথা ভেবে শ্রীমা তখন খুব কাতর হয়ে পড়েছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের নিরন্তর চিন্ময় বিগ্রহের সাক্ষাৎ এবং সন্তানগণের মুখে মা ডাক শুনে কিছুটা সান্ত্বনা লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণের লীলাস্থানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত পরিসর থেকে কিছুদিন দূরে থাকলে সেই দুর্জয় শোকের কিছু উপশম হতে পারে চিন্তা করে বলরাম বসু শ্রীমাকে তীর্থদর্শনে পাঠাবার ব্যবস্থা করেন। বলরাম ভবনে 8 দিন অতিবাহিত করে শ্রীমা বৃন্দাবন যাত্রা করেন। তার সঙ্গে গোলাম্মা, লক্ষ্মী দিদি, মাস্টারমশাইয়ের সহধর্মিনী নিকুঞ্জ দেবী, যোগীন মহারাজ, কালী মহারাজ ও লাটু মহারাজ তীর্থযাত্রা করেন। বৃন্দাবন যাত্রার পথে শ্রীমা তাঁর সঙ্গীদের সঙ্গে প্রথমে দেওঘরে বৈদ্যনাথ ও পরে কাশীধামে বিশ্বনাথ এবং অবশেষে অযোধ্যায় রামচন্দ্রের লীলাভূমি দর্শন করে বৃন্দাবনে উপস্থিত হন। বৃন্দাবনে বলরাম বসুর ব্যবস্থাপনায় শ্রীমা যমুনা তটে কালাবাবুর কুঞ্জে অতিবাহিত করেন। বৃন্দাবনে শ্রীরামকৃষ্ণের অন্তত 4 বার দর্শন লাভ করে শ্রীমায়ের শোক সিন্ধু কিছুটা শান্ত হয়েছিল। 1 বছর বৃন্দাবনে অবস্থান করার পর শ্রীমা হরিদ্বার, জয়পুর এবং প্রয়াগ ভ্রমণ করে কলকাতায় বলরাম ভবনে প্রত্যাবর্তন করেন। তীর্থভ্রমণের নানা পর্বে শ্রীরামকৃষ্ণের দর্শন লাভ এবং হৃদয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে নিত্য মিলনোৎসবে শ্রীমায়ের মন তখন পরিপূর্ণ। কলকাতায় প্রত্যাবর্তন করে শ্রীমা দক্ষিণেশ্বরে দেবদেবী এবং শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত চিহ্নগুলি পুনরায় প্রাণ ভরে দর্শন করেন। বলরাম ভবনে তিনি 1 পক্ষকাল অবস্থানের পর কামারপুকুরে যাত্রা করেন। গোলাম্মা, যোগীন মহারাজ শ্রীমায়ের সঙ্গে কামারপুকুরে রওনা হয়েছিলেন। তাঁরা বর্ধমান স্টেশন পর্যন্ত রেলপথে উপস্থিত হন। তারপর অর্থাভাবে শ্রীমাকে প্রায় 8 কোষ 24 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয়। বর্ধমানের উচালনে, পথশ্রমে এবং ক্ষুধায় শ্রীমা শারীরিকভাবে অবসন্ন বোধ করেন। এই সময় গোলাম্মা কোনো ক্রমে একটু খিচুড়ি রেঁধে মাকে খাওয়ালে মায়ের ক্ষুধা নিবৃত্তি হয়। কামারপুকুরে কয়েকদিন থেকে যোগীন মহারাজ
যোগীন মহারাজ প্রমুখ অন্যত্র চলে যান। পূর্ব পরিচয় 2-4 জন গ্রামবাসী ছাড়া তাঁর দুঃখময় জীবনে সহানুভূতি জানানোর কেউ ছিল না। কামারপুকুরে সেই মায়ের একাকী এবং দুঃখময় জীবনের সূত্রপাত হয়। কাশীপুর উদ্যানবাটিতে একদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে আগত ভ্রাতুষ্পুত্র রামলালকে বলেছিলেন, তুই ভবতারিণীর সেবা করবে, তাহলে তোর অভাব থাকবে না। পরক্ষণে শ্রী মাকে বলেছিলেন, তুমি কামারপুকুরে থেকো আর লক্ষ্মীর দিকে একটু নজর রেখো, ওকে খেতে দিতে হবে না, তবে সে যেন বাড়ি থেকে কোথাও না যায়। আমাকে ভক্তেরা যেমন ভক্তি করছে তোমাকেও তেমনি ভক্তি করবে। পরে আবার রামলালকে বললেন, দেখ তোর খুড়ি যেন কামারপুকুরে থাকে। রামলাল উত্তরে বলেছিলেন, ওর যেখানে ইচ্ছা হবে সেখানে থাকবেন। রামলালের উত্তরের তাৎপর্য শ্রী কৃষ্ণই বুঝতে দেরি হয়নি, তাই তিনি ভৎসনা করে বলেছিলেন, সে কি যে তুই পুরুষ মানুষ হয়েছিস কি জন্যে? লক্ষ্মীদেবী জীবনে শ্রী মায়ের সঙ্গে তীর্থভ্রমণে গেলেও প্রাথমিক পর্বে কামারপুকুরে থাকার জন্য আসেননি, পরন্তু অন্যত্র তার ভাইদের সংসারে থাকা শ্রেয় মনে করলেন। শ্রী রামকৃষ্ণের কথা অমান্য করে রামলাল শ্রী মায়ের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেননি। অন্যদিকে শ্রী মার বৃন্দাবনে অবস্থানকালে তিনি দক্ষিণেশ্বরে খাজানটিকে বুঝিয়েছিলেন যে শ্রী মা ভক্তদের কাছ থেকে যে পরিমাণ অর্থ লাভ করেন তা নিঃসন্তান বিধবা পক্ষে যথেষ্ট। ফলত রাসমণি দৌহিত্য তৈলক্যনাথ বিশ্বাস শ্রীমাকে যে মাসিক 5-7 টাকা দিতেন তাও বন্ধ হয়ে যায়। নরেন্দ্রনাথ ওই বরাদ্দ বন্ধ না করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। ভক্তবৃন্দ সম্মিলিতভাবে শ্রীমাকে মাসিক 10 টাকা দেবেন বলে স্থির করেছিলেন। কার্যত কিছুই হয়নি। শ্রীরামকৃষ্ণ একবার শ্রীমাকে বলেছিলেন, তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। শ্রীরামকৃষ্ণের অবর্তমানে কামারপুকুরে শ্রীমায়ের জীবনধারণের একটি উপায় নির্দেশ করে সম্ভবত শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা প্রকাশ করেছিলেন মাত্র, আদেশ করেননি। কিন্তু শ্রী মাকে শ্রীরামকৃষ্ণের ইচ্ছা সফল করার জন্য কঠোর ও কঠিন জীবনযাপন করতে হয়েছিল। কামারপুকুরে শ্রী মায়ের নিঃসঙ্গ ও নিঃসম্বল জীবন যেন শ্রীরামকৃষ্ণ উচ্চারিত বাক্যে প্রতিটি বর্ণকে সত্যরূপে প্রতিষ্ঠিত করেছিল। ক্রমশ